মহালয়া হিন্দু ধর্মের একটি বিশেষ দিন, যা বাঙালি সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের সূচনাকে চিহ্নিত করে। আজকের এই ভিডিওতে আমরা জানব মহালয়ার তাৎপর্য, এর আচার অনুষ্ঠান এবং বাঙালি সংস্কৃতিতে এর গুরুত্ব। মহালয়া হিন্দু ক্যালেন্ডারের আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয়। এটি পিতৃপক্ষের শেষ দিন, যেখানে পূর্বপুরুষদের স্মরণ করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনা করা হয়। মহালয়ার পরেই শুরু হয় দেবী পক্ষ, যা দেবী দুর্গার আগমনের বার্তা নিয়ে আসে। পিতৃপক্ষ হলো একটি সময়কাল যা পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য নিবেদিত। এই সময় ভক্তরা পূর্বপুরুষদের স্মরণে তর্পণ, পিণ্ডদান এবং অন্যান্য আচার পালন করেন। পিতৃপক্ষের শেষ দিনটি হল মহালয়া, যা পূর্বপুরুষদের জন্য বিশেষ পূজা এবং তর্পণের মাধ্যমে পালিত হয়। মহালয়ার দিনে ভক্তরা নদী বা পুকুরের পবিত্র জলে তর্পণ করেন, যা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য নিবেদিত। এই তর্পণ অনুষ্ঠানটি ভোরবেলা অনুষ্ঠিত হয় এবং এটি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি গুরুত্বপূর্ণ আচার। মহালয়ার পরে শুরু হয় দেবী পক্ষ, যা দেবী দুর্গার পূজার প্রস্তুতি এবং আগমনের সূচনা করে। মহালয়ার দিনটিতে বিশেষত রেডিও এবং টেলিভিশনে মহিষাসুরমর্দিনী চণ্ডীপাঠের সম্প্রচার করা হয়, যা বাঙালি সংস্কৃতির একটি অপরিহার্য অংশ। এটি দেবী দুর্গার মর্তে আগমনের ঘোষণার সঙ্গে সঙ্গে ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তোলে। মহালয়া মানেই ভোরবেলা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী চণ্ডীপাঠ শোনা। এটি বাঙালির আবেগের সাথে জড়িত একটি অনুষ্ঠান। ভক্তরা ভোরবেলায় উঠে এই পবিত্র চণ্ডীপাঠ শুনে দেবী দুর্গার আগমনের বার্তা গ্রহণ করেন। চণ্ডীপাঠে বর্ণিত হয় দেবী দুর্গার মহিমা এবং মহিষাসুরের বিনাশ কাহিনী। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী বাঙালির জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এটি শুধু একটি রেডিও সম্প্রচার নয়, এটি বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। মহালয়ার দিনটিতে এই চণ্ডীপাঠ শোনা মানেই হল দুর্গাপুজোর শুভ সূচনা। মহালয়ার দিনে বিশেষ আচার অনুষ্ঠান পালন করা হয়। ভক্তরা দেবী দুর্গার আগমনের প্রস্তুতি শুরু করেন এবং বাড়িতে দেবীর ছবি বা মূর্তি প্রতিষ্ঠা করেন। পূজার স্থানে ফুল, ধূপ, প্রদীপ এবং অন্যান্য পূজার সামগ্রী সাজানো হয়। মহালয়ার দিন ভক্তরা ভোরবেলায় গঙ্গা বা পুকুরের জল নিয়ে আসেন এবং দেবীর পূজা করেন। বিশেষত মহালয়ার সকালে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং পূজা করা হয়। এই দিনে নিরামিষ খাবার খাওয়া হয় এবং ভক্তরা উপবাস পালন করে দেবী দুর্গার কাছে প্রার্থনা জানান। মহালয়ার গুরুত্ব শুধু ধর্মীয় দিক থেকে নয়, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকেও অনস্বীকার্য। মহালয়া বাঙালির জীবনী উৎসবের সূচনা হিসেবে ধরা হয়। এই দিনটি দিয়ে দেবী দুর্গার আগমনের প্রতীক্ষা শুরু হয় এবং এরপরেই দুর্গাপুজোর মূল উৎসবের প্রস্তুতি শুরু করা হয়। মহালয়ার পরের দিনগুলোতে দুর্গাপুজোর আনন্দ শুরু হয়, যা বাঙালির জীবনের অন্যতম বৃহত্তম উৎসব। মহালয়া আমাদের শেখায় যে পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেবী দুর্গার শক্তির প্রতি ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল মহালয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত দেবী দুর্গার আশীর্বাদে পূর্ণ থাকুন। ধন্যবাদ।